আকীদা যাদের নষ্ট, তাদের ওয়াজ শুনলে নিজের আকীদাও নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? অতএব বদ আকীদাওয়ালা কোনো বক্তার ওয়াজ শোনা যাবে। যদি আমার নবীজিকে কেউ মাটির মানুষ বলে, এই বক্তার ওয়াজটি আমরা শুনবো না, কি বলেন? অতএব এই জাতীয় কথাবার্তা, নবীজি মাটির সাথে মিশে শেষ হয়ে গেছে, যারা এই কথাগুলো বলে, এই সমস্ত বদ আকীদাওয়ালা বক্তার ওয়াজ আমরা শুনবো? কথা বলেন, শুনবেন? এগুলো আমরা শুনবো না। তো মুআজ্জাজ হাজিরিন, অল্প সময়ের মধ্যেই শেষ করবো ইনশাআল্লাহ। কন্যা সন্তান নিয়ে আলোচনা করেছি। বাবার যদি দুটো কন্যা সন্তান হয়, তাহলে নবীজি তাকে নিয়ে জান্নাতে পাশাপাশি অবস্থান করবেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এক ব্যক্তির প্রতি বছর ছেলে হচ্ছে, বাচ্চা হয়, প্রতি বছরই হয়। এখন এই ভদ্রলোক অতিষ্ঠ হয়ে গেছে, মধ্যম গড়নের মানুষ, বারবার সন্তান হয়। এত সন্তান হলে আমি সাধারণ মানুষ কেমনে খাওয়ান ভরণ পোষণের দায়িত্ব পালন করব? অনেক মানুষ এরকম আছে না বলেন? সন্তান হলে যাতে আর না হয় বিভিন্ন ধরনের পদ্ধতি গ্রহণ করে। আর অনেক মানুষ ডাক্তারের কাছে যায়, কবিরাজের কাছে যায়, মহল্লার ইমামের কাছে যায়, একটু পানি পড়া আনতে, হুজুর দোয়া করেন আমার যেন একটা ছেলে অথবা মেয়ে হয়। ছেলে হোক মেয়ে হোক, সন্তান একটা হলেই চললো। কথা বলেন ঠিক কিনা? আর একজন মানুষ বারবার আল্লাহর কাছে বলে, আল্লাহ আর দরকার নাই, দিয়েন না, বেশি হয়ে গেছে। একজন বলে আর দিয়েন না, আর একজন বলে আল্লাহ কম হলেও একটা আমারে দেন। কথা বলেন ভাইয়েরা, পৃথিবীতে একজন নবী ছিলেন যার কোনো পুত্র সন্তান ছিল না, সব ছিল কন্যা সন্তান। যিনি ছিলেন লূত আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। তার কোনো ছেলে ছিল না, লূত আলাইহিস সালামের সব মেয়ে। আর একজন নবীকে আল্লাহ পুত্র দিয়েছেন, মেয়ে দেন নাই, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের নবীকে আল্লাহ পাক ছেলেও দিছেন, মেয়েও দিছেন। আওয়াজ তো দিলেন না। কিন্তু দেখেন, আমার আল্লাহ নবীজিকে ছেলে দিয়াও সেই ছেলে যখন প্রাপ্ত বয়স্ক হলো, তার আগেই আল্লাহ তারে নিয়ে গেলেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো প্রাপ্তবয়স্ক পুত্রের বাবা বানান নাই। সুবহানাল্লাহ বলেন। কারণ কি? নবীর সন্তান যদি পৃথিবীতে জীবিত থাকে, তাইলে আখিরি জামানার সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান নবীর ছেলেকে আল্লাহ অবশ্যই নবুয়তি দিতে হবে, তা না হলে তার মর্যাদা রক্ষা হয় না। যেই কারণে প্রাপ্তবয়স্ক যুবক হওয়ার আগে আমার আল্লাহ তাকে জান্নাতবাসী করলেন। সুবহানাল্লাহ বলেন। যে কারণে নবীজির, যে কারণে আল্লাহ পাকের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পুত্র সন্তান দিয়াও আবার নিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। তো সম্মানিত সুধী, আমার নবীজিকে আল্লাহ ছেলেও দিয়েছেন, মেয়েও দিয়েছেন। লূত আলাইহিস সালামকে আল্লাহ শুধুমাত্র মেয়ে দিয়েছিলেন, ইব্রাহিম নবীকে শুধুমাত্র ছেলে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? তো একজনের বারবার ছেলে বলেন আর মেয়ে বলেন, প্রতি বছরই একজন করে হয় বাচ্চা। এরকম অনেক মানুষের ঘরে দেখা যায় না, বহুত পদ্ধতি ব্যবহার করে, এরপরও বাচ্চা আসা বন্ধ হয় না। এরকমও তো অনেকের ঘরে দেখা যায়। আবার আপনি পদ্ধতি গ্রহণ করে বাচ্চা পান না, আর এক ঘরে দেখা যায় যে একসাথে 4টা বাচ্চা হয়, 4টাই জীবিত থাকে, সুস্থ থাকে। কথা বলেন। আপনি চান, পান না, আর এক ঘরে আল্লাহ 4 জন পাঠাইলেন, একবারে 2টা পাঠাইলেন জমজ করে আমার আল্লাহ। এখন দেখে যে প্রতি বছর যখন বাচ্চা হয়, বাবা সিদ্ধান্ত নিল নামের মাধ্যমে দেখি আল্লাহর কাছ থেকে বন্ধ করানো যায় কিনা। নাম যদি আমি সমাপ্ত কইরা দেই, তাইলে আল্লাহ বুঝিও সমাপ্ত করবেন। নাম রাখছে, বাচ্চা যখন বারবার হয়, 8-10টা হয়ে গেছে, এখন বাবা সিদ্ধান্ত নিয়েছে নামের মাধ্যমে আল্লাহর কাছে সারেন্ডার করবো যে আল্লাহ আর দরকার নাই। নাম রাখছে ইতি। কি আগে চিঠি লেখা প্রচলন ছিল না? চিঠির নিচে কি লাগতো? ইতি। বীর মুক্তিযোদ্ধা যারা, এরা তো আগেকার জামানার শিক্ষিত মানুষ। চিঠি তখন ছিল, আমরা চিঠি পেয়েছি, কিন্তু এখন আর চিঠির প্রচলন নাই। এখন তো মোবাইল, হ্যালো বললেই যথেষ্ট। চিঠির প্রাপক কোন পাশে, প্রেরক কোন পাশে, এখন ছেলেদের কাছে জিজ্ঞাসা করলে মাস্টার্স পাশে হয়তো অনেকে প্রেরক আর প্রাপক কোন পাশে এটা বলতে পারবে না। এসএসসি পরীক্ষা দিচ্ছে, তাদেরকে জিজ্ঞাসা করবেন প্রেরক থাকে কোন পাশে, প্রারক কোন পাশে, তারা বলতে পারবে না। কারণ চিঠির কোন পাশে প্রেরক হয়, কোন পাশে প্রাপক হয়, এটা তারা ভুলে গেছে। চিঠি লেখাই বন্ধ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তো নাম রাখছে কি? ইতি। তার মানে এইটাই শেষ, আমার আর দরকার। পরের বছর আমার আল্লাহ দয়া কইরা আবার দিছে আরেকটা। তো ইতির পরে এখন মনে মনে চিন্তা করে, তাইলে নাম তো আরেকটা নতুন সাজাতে হয়।
নাম রাখছে সমাপ্ত। কি রাখছে বলেন? কি সমাপ্ত। তো মনে করছে সমাপ্ত যেহেতু আমি করছি, তাহলে আল্লাহ মনে হয় এই বছর সমাপ্ত করবেন, পরের বছর আবার একটু। এখন মনে মনে চিন্তা করলে রাখলাম ইতি, কাজ হইল না, সমাপ্ত করলাম তাও কাজ হইল না। চিন্তা করে ইতিতে কাজ হয় না, সমাপ্ততে কাজ হয় না, এইবার নাম রাখছে আর না। কি? আর না। খাইতে যখন বসে সভাপতি সাহেব খাবার যখন আমাদেরকেও দেন, আমরা বলি আর না, তার মানে আর দিয়েন আলহামদুলিল্লাহ যথেষ্ট হয়ে গেছে, আর দরকার নাই, আর না। আর না রাখছে, মনে করছে যে আর না যখন রাখছি আল্লাহ মনে হয় আমার আর দিবে না, পরের বছর আবার একজন হয়েছে। তো চিন্তা করে এখন কি করব, যতই নাম দিয়ে আমি আল্লাহর কাছ থেকে মাপ চাই আল্লাহ আমারে ছাড়ে না। এইবার নাম রাখছে ছাড়ে না, লাগে না, লাগে না, কি লাগে না। তো লাগে না যখন রাখছে, মনে করছে আল্লাহ মনে হয় এরপরে হয়তো আমার একটু মুক্তি দিবেন, পরের বছর আবার বাচ্চা হয়েছে। যতই আর না লাগে না, কোনোটাই কাজ হয় না। পরের বছর যখন বাচ্চা হয়েছে, স্ত্রীরা বসছে, স্ত্রীরা শোন, আল্লাহর কাছে যতই বলি ইতি সমাপ্ত, আর না, লাগে না, তো এখন আর কি করার আছে? কয় তাইলে এইটার নাম রাইখা দেন। থামে না, কি থামে না, আর না, ইতি সমাপ্ত, লাগে না, কোনোটাই তো চলে না। তাহলে এইবার লেখেন যে থামে না, এটা চলছে, চলমান। সুবহানাল্লাহ বলেন। কেউ থামাইতে চাইলেও থামায় না, আর কেউ চাইলেও পায় না। দেন যিনি তিনি কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ ইচ্ছা করে কাউকে মেয়ে দেন, কারো ঘরে পুত্র দেন। ক্ষমতা কার? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। একচ্ছত্র মালিকানা আমার আল্লাহর, আসমান এবং জমিনের ক্ষেত্রে। ওই আল্লাহ বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি আল্লাহ কাউকে ইচ্ছে করে মেয়ে দেই, কারো ঘরে ছেলে দেই। আপনার এখানে কোনো হাত নাই। অল্প সময়ের মধ্যেই শেষ হবে। আমার আজকে মাহফিলের আমাদের অতিথির মধ্যে অন্যতম অতিথির পক্ষ থেকে সময় একটা নির্ধারিত দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যেই মিলাদ হবে। মুআজ্জাজ হাজিরিন, নবীজির কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আমি বলেছি আমার আল্লাহ সব গুনাহ মাফ করলেও একটা গুনাহ মাফ করবেন না? এর আগে একটা কথা বলি আমার ভাইয়েরা, আমার প্রিয় যুবক ভাইয়েরা, বিশেষ করে আমাদের বীর মুক্তিযোদ্ধা জালালউদ্দিন সাহেবের কলিজার টুকরা সন্তান, আমাদের প্রিয় শাওন সাহেব, তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে, আমাদের কামাল ভাই সহ তারা আরো অনেক মানুষ মিলে, প্রিয় যুবক ভাইয়েরা আমাকে ব্যাস পরায় দিয়েছেন। আশ্চর্যের বিষয় হলো, এ মাহফিলে অতিথিদেরকে ফুল দিয়েও তারা বরণ করে নিয়েছেন। এই সুন্দর আয়োজন এই প্রিয় যুবক ভাইয়েরা প্রতি বছরের চেয়েও বড় আয়োজনে করুক। চান কে কে? হাত উঁচু করে বলেন, চান কে কে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এ মাহফিল কি প্রতি বছর আপনারা চান? আমি তো এবছর তাদের একান্ত মনোবাঞ্ছার কারণে শেষে আলোচনা করেছি, যদি তারা আমাকে রাখেন রাখবেন, তা না হলে যদি মেহমান বানায় পাশে বসায় রাখেন তাও তাদের এখতিয়ার। কিন্তু এই প্রিয় যুবক ভাইদের উদ্যোগে প্রতি বছর মাহফিল এখানে চলবে। জালকুড়ি মাছপাড়া এই মহল্লাটা হলো জালকুড়ির মধ্যে একটা ঐতিহ্যধন্য মহল্লা। এই মসজিদ কেন্দ্রীয় মসজিদ, জালকুড়ির প্রথম প্রতিষ্ঠিত মসজিদ মহল্লা থেকে প্রতি বছর একটা মাহফিল নবীর প্রেমে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের মাধ্যমে এটা প্রতি বছর হওয়া চাই। কে কে রাজি? নারায়ে তাকবীর। মাহফিল হোক, চান তো? সবাই চান? আল্লাহ যেন কবুল করেন। আরে যুবক ভাইদের জন্য একটু দোয়া করবেন না? বলেন, দোয়া করবেন না? মাহফিল আমার তো মনে হয় আল্লাহর দরবারে কবুল হয়ে যাচ্ছে, সফল। এরা যা আয়োজন করেছে মাহফিল তো সফলতার দ্বার প্রান্তে বসেছে। হাজারাতে ওলামায়ে কেরাম অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমি তো মহল্লার মসজিদের ইমাম হিসাবে ভাঙাচোরা কণ্ঠে যা কিছু বলেছি আমিও কিছু কথা বললাম। আমার ভাইয়েরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাহিয়া কল্লি বলতেছেন, হুজুর আমি যে বলেছি আমাকে আল্লাহ সব গুনাহ মাফ করলেও এই গুনাহটা মাফ করবেন না, এতটুকুন কথা কি আমি এখন আপনাদের খেদমতে বলে শেষ করতে পারি? অনুমতি আছে আপনাদের? এটা বলি ইনশাআল্লাহ শেষ করে দিব। মুআজ্জাজ হাজিরিন, আমার নবীজির কাছে বলতেছেন, হুজুর আল্লাহ আমার সব গুনাহ ক্ষমা করলেও একটা গুনাহ ক্ষমা করবেন না। কি সেই গুনাহ? দাহিয়া কলবি বলেন, হুজুর আমি গর্ত খনন করে মেয়েটারে ডাক দিলাম, মা আয়। মেয়েটা বুঝতে পারে নাই, আমার কাছে আসছে কাছে
হুজুর, মেয়েটা যখন আমাকে বলল, বাবা এখানে ডাকছেন, ভিতরে তো কিছু দেখা যায় না। মেয়েটা গুহার দিকে তাকায় আছে, গর্তের দিকে, পিছন দিক থেকে আমি ধাক্কা মেরে গর্তের মধ্যে ফেলে দিলাম। নাউজুবিল্লাহ বলেন। হুজুর, গর্তের মধ্যে ফেলে দেওয়ার পরে মেয়েটার আর বুঝতে বাকি নাই, বুঝে ফেলেছে বাবা কেন আমার এই গর্তের মধ্যে নিক্ষেপ করেছে। গর্তের মধ্যে নিক্ষেপ করি এলোপাতারি পাগলের মতো আমি পাথরগুলো তার দেহের উপরে বর্ষণ করা শুরু করলাম, নিক্ষেপ করা শুরু করলাম। মেয়েটাও বুঝে ফেলেছে আমার বাবার বদ চরিত্র, বাবা বহু মেয়েকে জীবন্ত কবর দিয়েছে, আমাকেও জীবন্ত কবর দিতেই নিয়ে এসেছে। আলবিজি গো, গর্তের মধ্য থেকে মেয়েটা আমারে বারবার ডাকে আর বলে, বাবা আমারে সাইরা দেন, আমি কোনোদিন আপনার ঘরে আর যাব না। ও বাবা, কোনোদিন আপনারে আমি বাবা বলে আর ডাকবো না। এখান থেকে আমার চোখ যেদিকে চলে যায় সেদিকে চলে যাব। নবী গো, আমার মেয়ের কথায় আদৌ আমার আন্তরিকতা পয়দা হলো না। একের পরে পাথর বেড়ে আমার মেয়েটারে আমি শহীদ করলাম। শেষ পাথরটা যখন মাথার উপরে আমি নিক্ষেপ করলাম, নবী গো, বাচ্চা মেয়ের মাথার মগজটা ফেটে চারদিকে ছিটকে পড়লো। বাচ্চা মেয়ের মাথা থেকে মগজগুলো এই গর্তের যেখানে যেখানে পড়লো, গায়ের মধ্যে বেশি আমার কয়েকটা টুকরা পড়লো। আমি ওই মগজের ভিতর থেকেও শুনি আরতি কান্নার আওয়াজ, বাবা আমারে সাইরা দাও, কথা দিলাম কোনোদিন তোমার ঘরে আমি যাব না, আর তোমারে বাবা বলে ডাকবো না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন, নবী গো, আল্লাহ কি আমার এই গুনাহটাও মাফ করবেন? নবীজি ও চোখের পানিতে নিজের বুক ভিজায় ফেলেছেন। নবীজি বললেন, দাহিয়া কলবি, মানুষ এত নিষ্ঠুর কেমনে হয়? তবে আসল কথা হলো, তুমি যখন আল্লাহর কাছে শর্মিন্দা হয়েছ, তওবা করেছ, সাথে সাথে আল্লাহ তোমার পিছনের গুনাহ মাফ করে দিয়েছেন। কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না, আল্লাহ তোমার পিছনের সব গুনাহ মাফ করে দিয়েছেন। অতএব প্রিয় যুবক ভাইয়েরা, আজকে আমরা এই মাহফিলের মাধ্যমে শেষ মুহূর্তে আল্লাহর কাছে নিজেদের ঘটে যাওয়া গুনাহের জন্য তওবা করে যাব। কথা বলেন ঠিক কিনা? আর আমরা এই মাহফিল প্রতি বছর চাই, আমার সোনার যুবক ভাইদের উদ্যোগে প্রতি বছরের চেয়েও সুন্দর আয়োজনে মাহফিল হোক, এটা আমরা সকলে চাই। কথা বলেন ঠিক কিনা? আজকের অতিথিবৃন্দ যারা সম্মানিত অতিথি, এরা অনেকেই ব্যস্ত মানুষ। আমি তো মনে করি নাই যে আমাদের আজকের বিশেষ অতিথিদের মধ্যে অন্যতম যিনি আমাদের মসজিদ কমিটির সম্মানিত প্রধান উপদেষ্টা মহোদয়, মুরব্বী মানুষ, বার্ধক্যজনিত অবস্থায়ও তিনি এত রাত পর্যন্ত আমি অধমের পাশে মহল্লার ইমাম প্রতি জুমায় আলোচনা করেন, আলোচনা শোনার জন্য এতক্ষণ বসে থাকবেন বুঝতে পারি নাই। সভাপতি মহোদয় তিনি বীর মুক্তিযোদ্ধা, তার পাশেই আমাদের মোমেন সাহেব, আমাদের প্রিয় বেল্লাল ভাই, ব্যস্ত মানুষ, হাজারো ব্যস্ততার মধ্যেও আজকে এতক্ষণ পর্যন্ত স্টেজে বসে রইলেন। ওলামায়ে কেরামরা স্টেজে বসা, আল্লাহ যেন প্রত্যেককে এর উত্তম জাযা নসিব করেন, বলেন আমিন। আল্লাহ আজকের মাহফিল কবুল করুক, যুবক ভাইদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের খাদেম বানায় দেন, বলেন আমিন।